ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, চেন্নাই যখন একটা সোনার খোঁজ করতেছিল বন্ধুরা, তারা একটা সোনার খুঁজে যখন নিলামে গিয়েছিল, কিন্তু আসলে তারা পেয়ে গিয়েছিল হীরা। হয়তোবা তখন তারা সেটা আন্দাজও করতে পেরেছিল, যার কারণে মুস্তাফিজ বন্দনায় তারা সোশ্যাল মিডিয়ায় মেতেছিল। কিন্তু আমাদের এই দেশের কিছু আবুল তাবুল জনগণ বলেছিল যে মুস্তাফিজকে একটা ম্যাচও খেলাবে না। কিন্তু দেখেন আজকে চেন্নাইয়ের প্রত্যেকটা জয়ের নায়ক কিন্তু আমাদের মুস্তাফিজুর রহমান বন্ধুরা। যেখানে মিস্টার স্টার্ককে প্রায় 24 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, সেখানে আমাদের মুস্তাফিজ মাত্র 2 কোটি, 12 গুণ বেশি টাকা দিয়ে স্টারকে কেনা হয়েছে, কিন্তু 2 কোটি টাকা দিয়ে মুস্তাফিজকে কেনা হয়েছে। সেই মুস্তাফিজই নিজের জাত চিনিয়ে দিয়েছেন, নিজের প্রতিভার প্রমাণ দিয়ে যাচ্ছেন বন্ধুরা, যেভাবে পারফরমেন্স করে যাচ্ছেন। এবং আজকের ম্যাচেও আমরা দেখেছি উনি 4 ওভার বল করেছেন, যেখান থেকে মাত্র 22টি রান দিয়েছেন এবং 2টি উইকেট নিয়ে নিয়েছেন। শ্রেয়াস আইয়ারের মতো ব্যাটসম্যানকে উনি প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছেন। স্টার্ক, যার সাথে আসলে তার তুলনা হয়েছিল ম্যাচের মধ্যেও, কমেন্টেটররা বলতেছিলেন যে আসলে টাকা পাওয়াটাই, নিলামে টাকা পাওয়াটাই মেইন বিষয় নয় বন্ধুরা, মেইন বিষয়টাই হচ্ছে পারফরমেন্স, মাঠের পারফরমেন্স। আসলে মাঠে কে কতটুকু পারফরমেন্স করতেছে এটাই মেইন ফ্যাক্টর। আর এখানে একটা জরিপও হয়েছিল বন্ধুরা খেলার মধ্যে, যেখানে 77% ভোট নিয়ে আমাদের মুস্তাফিজুর রহমান সেই ম্যাচের মধ্যে জয়ী হয়ে গেলেন। এবং আরও একটা মজার খবর বন্ধুরা, আজকে যে 2 উইকেটটা নিয়েছেন আমাদের মুস্তাফিজুর রহমান, সেই 2 উইকেট নেওয়ার বদলে উনি পার্পল ক্যাপ আবার চাহালের মাথা থেকে টান মেরে নিয়ে এনে নিজের মাথায় পরে নিলেন। এবং এটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও বানিয়ে ফেলেছি, অবশ্যই চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন, বা তো আই বাটনে দিয়ে দিলাম, দেখে নেবেন বন্ধুরা। এইরকম পারফরমেন্স করে যাচ্ছেন আমাদের মুস্তাফিজুর রহমান। আর এতে বলতেই হবে বন্ধুরা, আইপিএলে ওনার যে ফর্ম, সেই ফর্মটা জাতীয় দলে মতো নয়। জাতীয় দলে হয় মেনে নেওয়া যায় যে উনি বাদাম খেয়ে থাকেন, প্লেয়াররা ওনাকে মেরে দেয়, কিন্তু আইপিএলে উনি যে বোলিংটা করে যাচ্ছেন বন্ধুরা, প্রতি ওভার টু ওভার যেভাবে স্লোয়ার মেরে যাচ্ছেন এক একজন ব্যাটসম্যান, আন্দ্রে রাসেলের মতো ব্যাটসম্যান সে আগামাথা খুঁজে পাচ্ছে না। মিস্টার শ্রেয়াস আইয়ার, যিনি কলকাতার ক্যাপ্টেন, সে আগামাথা বুঝতে পারে না যে আসলে কোন দিকে বল যায়, কোন দিকে আসে, কোন দিকে যায়। আর চিপকের মাঠটা অনেকে বলতেছে স্লো। আসলে ভাই এই মাঠটা যদি স্লো হয় তাহলে সেখানে 200+ রান হতো না প্রতি ম্যাচে। এবারে যে এই ম্যাচটাই শুধু লো স্কোরিং একটা ম্যাচ হয়ে গিয়েছে। যারা আপনারা রেগুলার আইপিএল ফলো করে থাকেন তারা অবশ্যই জানেন এই বিষয়টা। আর মুস্তাফিজের এই পারফরমেন্স নিয়ে আপনাদের কী বলার আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা। আর আজকের পারফরমেন্সটা মুস্তাফিজের কেমন লেগেছে অবশ্যই, আর আমার ভিডিওটা কেমন লেগেছে ওটাও কমেন্টে জানিয়ে দেবেন। আর অবশ্যই লাইক দিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।